মানুষকে ভ্রষ্টতা থেকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে নবী পয়গম্বর প্রেরণ করেছেন। সর্বশেষ আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। ওই আল্লাহ জাল্লা শানুর দরবারে সবাই মন খুলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দিল থেকে সবাই দরুদ ও সালাম করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী থেকে নিয়ে আমাদের পর্যন্ত এই ইসলামকে যারা পৌঁছিয়েছেন, সত্যের কথা, সঠিক কথা, সঠিক ধর্মের প্রচার যারা করেছেন, যাদের উসিলায় আজকে আমরা মুসলিম, আল্লাহ যেন তাদের সকলের কবরকে আল্লাহ পাকের নূর দ্বারা ভরে দেয়। সবাই বলে আমিন। আমরা গত জুমায়, এর আগের জুমায় আলোচনা করতেছিলাম মূর্তি পূজারী। আমরা গত জুমায় হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছিলাম এবং সেই প্রসঙ্গে আমরা কিছু আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা যদি চান তাহলে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মূর্তি পূজার বিরোধিতা করে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, ইতিহাস সবার জানা। মূর্তি পূজার বিরোধিতা করার কারণে তাকে আগুনের মধ্যে কি করা হয়েছিল? ফেলে দেওয়া হয়েছে। সেই ঘটনা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনী আলোচনা শুনে সেই অনুযায়ী জীবনকে সাজানোর তৌফিক দান করুন। পবিত্রতা, একটা হলো বাহিরের পবিত্রতা, আর একটা হলো আত্মার পবিত্রতা। আত্মার পবিত্রতাটা আগে, বাহিরের পবিত্রতাটা পরে। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কিভাবে? আত্মার পবিত্রতা হলো কুফর, আত্মার পবিত্রতা হলো কুফর শিরক থেকে মনকে, আত্মাকে পবিত্রতা কি করা। এরপরে বাহ্যিকভাবে পবিত্র হয়ে মসজিদে এসে নামাজ পড়ে। কোন ব্যক্তি যদি আত্মাকে কুফর শিরক এগুলো থেকে পবিত্র না করে মসজিদে এসে নামাজ পড়ে, 1000 বছর নামাজ পড়লেও তার একটা নামাজও কবুল হবে না। কথা বুঝতেছি? এই জন্য আত্মার পবিত্রতা হয় কুফর শিরককে অন্তর থেকে বের করার মাধ্যমে। এরপরেই আসে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কিন্তু পড়ে। মুসলিম ছাড়া অমুসলিম যারা আছে তাদের অন্তরটা কুফর শিরক থেকে পবিত্রতা না, পবিত্র হয়নি। এই জন্যই তাদের নামাজ হয়, এই জন্যই তাদের নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই। কেন নাই বলেন তো? অমুসলিমদের নামাজ, রোজা, হজ, যাকাত নাই। কেন নাই? অন্তর পবিত্র না করার কারণে। অন্তরটা যখন পবিত্র হয়ে যাবে, আমি যখন সাক্ষ্য দিব আমার এই অন্তরের মাঝে, আমার এই আত্মার মধ্যে আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের সাথে আর কাউকে শরীক করি না। ঈমানে মুজমালের মধ্যে আছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, বিআসমাইহি তার সমস্ত নামের সাথে, ওয়া সিফাতিহি এবং তার গুণাবলীর সাথে, ওয়া কাবিলতু জামিআ আমি তার সমস্ত হুকুম আহকামকে মেনে নিলাম, আহকামিহি ওয়া আরকানি। একসময় আমাদের সমস্ত সমাজের প্রচলন ছিল যে সর্বপ্রথম কিছু জানি বা না জানি 4টা কালেমা জানতেই হবে। আসলে না, এই তুমি কি 4 কালেমা পারো? বিবাহ সাথে ছেলে দেখতে গেল মুরব্বীরা জিজ্ঞাসা করতো, এই বাবা বলো তো ঈমানে মুজমাল বলো, ঈমানে মুফাসসাল বলো। জিজ্ঞাসা করা হইতো এক সময়, আমি শুনছি আমার মুরব্বীদের কাছে। এখন কিন্তু এগুলো নাই, কালেমা জিজ্ঞাসা করা হয়, চাকরি কি করবো জিজ্ঞাসা করা হয় সেটা। যার কারণে অশান্তিও বেশি হচ্ছে।
এটা হলো ইমানে মুজমাল। আর একটা ইমানে মুফাসসাল আছে। ইমানে মুজমাল যেটা, সেটার অর্থ আমরা একটু গভীরভাবে খেয়াল করি। আমানতু বিল্লাহি কামা হুয়া, এটা নবী রাসূল শিক্ষা দিলেন। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি কামা হুয়া, যেমন তিনি, কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, যেমন তিনি। আল্লাহর চোখ, আল্লাহর হাত, আল্লাহর পা, এগুলো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, ওদিকে যাওয়ার কথা বলা হয় না। যেমন তিনি, তিনি যেমন আমি, ওই রকমের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। বিষয়টা আমাদের জন্য সহজ হলো না কঠিন হলো? আল্লাহ যদি বলতেন বিস্তারিত, তাহলে পীর আউলিয়া মাশায়েখ যারা আছে, তারা বুঝান, তাদের মধ্যে জ্ঞান করি আমাদের আছে, আমরা ওটা বুঝবো না। এটা আমাদের আয়াতের বাইরে, সাধনা সাধনা করতে হবে। কিভাবে আল্লাহ মানুষের হাত হয়ে যায়, হাদিসের মধ্যে আছে। এই সমস্ত লম্বা গভীর ব্যাখ্যার দিকে আমরা যেতে পারবো না, আমাদের বুঝে আসবে না। এই জন্য শর্টকাট সংক্ষেপ করে বলেছেন, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি যেমন তিনি, বিআসমাইহি, আল্লাহর নাম আছে না, তা আল্লাহর কিন্তু অনেক বড় নাম, ৯৯ নামের কথা প্রসিদ্ধ এটা বলা, অগণিত নাম, অসংখ্য নাম। এই ৯৯ নাম এর যে গুণ আছে, হাদিসে পাকের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের ৯৯ নাম মুখস্থ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। এই ৯৯টা নামে যে ফজিলত, সেটা আমি তখন পাবো যখন এই নামগুলো মুখস্থ করবো এবং এই মর্মগুলো আমার নিজের জীবনে ধারণ করবো। শুধু যদি এমনি মুখস্থ করি, ছোট থাকতে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চাবুক করা, এগুলা কবিতা বলছি না, হ্যাঁ, আটটিমা টিম টিম, এগুলো তো অর্থ ছিল। এইভাবে যদি মুখস্থ করি তাহলে কাজ হবে না। তবু আল্লাহ পাকের নাম যেহেতু, কিছু লাভ তো আর ফায়দা তো অবশ্যই আছে, কিন্তু সবার নেকি তো অবশ্যই হবে, বরকত তো অবশ্যই আছে। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক প্রশ্ন করেছে যে আপনারা কি ঝাড় ফুঁক দেন? এটা তো নাই ইসলামে, কেন এগুলা করেন আপনারা? তো হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় পীর ছিলেন, হাকিমুল উম্মাহ বলা হতো না। উনি বলছেন তাই কোনো সমস্যা নেই, ঝাড় ফুঁক দিলে কোনো কাজ হয় না, আপনার এটাই বিশ্বাস? দাওয়াত দিছে, সুন্দর করে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে খাবার করছে একসাথে। খাবার খাওয়ার সময় হযরত থানবী তার এক মুরিদকে আগে বলে দিয়েছে, যখন খাবার শুরু করবো তুমি তোমার ভাষায় অকথ্য ভাষায় গালাগালি শুরু করবো। মুরিদদের যা বলে দিয়েছে তাই কাজ। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি যখন খাইতে হয়েছে, এই লোকটাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করছে। আচ্ছা আপনিই বলেন, কোন বাড়িতে যদি মেহমান আসে, মেহমানকে যদি অকথ্য ভাষায় গালাগালি করা হয়, মেহমান খানা খাবে? সবাই জোরে বলেন, মেহমান খানা খাবে? তৎক্ষণাৎ কিছু না বললে চুপ করে বসে থাকবে, খানা খাবে কি? খাবে না। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি তো শিখাই দিয়েছে, মুরিদ তো কোনো খানা খাই না। যে লোক আসে বলে, হুজুর কিভাবে খানা খাবো? আপনার দরবারে এসেছি, আপনার মুরিদ তো আমার গালাগালি করেছে, আমাদের একটু অকথ্য ভাষায় গালাগালি করছে, কাজটা তো ঠিক করতেছে, আমি কিভাবে আপনার মেহমানদারি কবুল? হযরত থানবী বলেন, বাবারে, একজন সাধারণ মানুষ গালি দেওয়ার কারণে তোমার খানা বন্ধ হয়ে যায়, রাগে গোসার কারণে তুমি খাইতে পারো না, আল্লাহর নাম নিয়ে যদি ঝাড় ফুঁক করা হয়, আল্লাহ পাকের গুণবাচক শব্দগুলা পানি নিয়ে যদি ঝাড় ফুঁক করা হয়, কোনো কাজ হবে না। এই কথা কিভাবে বললা? মানুষের জবানের গালি যদি কাজ হতে পারে, খানা বন্ধ করে দিতে পারে, তাহলে আল্লাহ পাকের নামের বরকত কি রোগ ব্যাধি ভালো হতে পারে না? বলেন থানবী রাহমাতুল্লাহ জবাব দিলেন কিনা? তোমার গালি দিছে, তাই খাইতে পারো না, রাগে গোসা সব বন্ধ করে দিছো। গালি পাওয়ার যদি থাকে, আল্লাহ পাকের নেক কালাম, হ্যাঁ, মাহবুব কালাম, কোরআনের আয়াতের ফজিলত নাই? বলেন এটা ভালো হতে পারে না? হ্যাঁ, এজন্য ওলিয়া ওলিয়া তাদের কিছু তো অস্বীকার না করা। বড়দের থেকে শোনা এক আল্লাহর ওলির ঘটনা। আল্লাহ ওলিরা যখন কাছে যায়, মানুষ বেশি দূর থেকে ফু দিয়ে দেয়। মুরিদ ভাবছে এত দূর থেকে দিছে, ফু লাগলো কি লাগলো না, হুজুর ফু লাগে নাই, ঠিক আছে কাছে নিয়ে আসো। যখন কাছে এসে ফু দিছে, ভেঙে পড়ে গেছে, ভেঙে কি হয়ে গেছে? ভুলে গেছে। এই জন্য ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করা যাবে না, ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করা যাবে। এক আল্লাহর ওলির ঘটনা আছে,
উনি জানাজার নামাজ পড়ান। এক মুরিদ না, ওনাদের পরীক্ষা করার জন্য আর কি। খুব দুষ্ট প্রকৃতির লোক, শুকর আছে না, শুকর, এগুলা মাইরা নিয়ে আসে জানাজা পড়ে। আল্লাহ ওলি দিয়া কাল জানাজা পড়াইব, শুকরের জানাজা পড়ে। চিন্তা করে বেইজ্জতি করবো আর কি, মৌলভী সাহেবকে কি করবো, বেইজ্জত করবো। তো যখন নিয়ে আসে আল্লাহু আকবার যে বলে, এটা কিন্তু ধরন ভিন্ন। গরু জবাই করার সময় কিন্তু আল্লাহু আকবার বলে, বলে না? জানাজার সময় বলে, দুইটা কি একরকম? আল্লাহু আকবার এরকম সময় বলে, গরু জবাই করার শক্তি লাগবে তো। আর জানাজার সময় কি এইভাবে গরু জবাই করার মতো বলে? বাঞ্ছিত ভাষায় কান্না কান্না শুনে না, আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি সামনে যখন আসছে নিয়ে, তখন তো গরু জবাই করার আল্লাহু আকবার দিছে। এদিকে যে লোক আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার জন্য আসছে, স্বপ্ন করতেছে তোলা কাটা মুরগির মতো। এই জন্য ওলিদের সাথে কি করা যাবে না? বলে ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর খাস ওলি যারা আমরা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ওলিদের সাথে কেউ বেয়াদবি করে আল্লাহ পাক তার সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ পাক তার সাথে কি করেন? যুদ্ধ ঘোষণা। এই জন্য আল্লাহর ওলিদের সাথে আমরা বেয়াদবি করবো না, তাদের জন্য দোয়া করবো। তাদের উসিলে আমাদের ঈমান আর ইসলাম। বাংলাদেশে ইসলাম প্রচারে যারা অবদান রেখেছেন, আমরা ইতিহাস পড়লে দেখবেন অধিকাংশই ওলিয়া উলিয়াদের কাজ। সিলেটের শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি কোথেকে এসেছেন? ইয়েমেন থেকে আসছেন। উপমহাদেশের অধিকাংশই মানুষ ইসলাম গ্রহণ করেছে ওলিয়া উলিয়াদের পক্ষে। তবে এখানে আমাদের সতর্ক থাকতে হবে, ওলি আউলিয়ার নামে বিষয়টা বুঝবো আমরা ক্লিয়ার। ওলি আউলিয়ার নামে অনেক ভণ্ড আসবে, ওগুলাকে চিহ্নিত করতে হবে আমাদের। আচ্ছা, ডাক্তারের নামে অনেকে চিকিৎসা করে না? আমার সবার কাছ থেকে চিকিৎসা নেই, যাচাই করি। জামালপুরের মধ্যে শিশু ডাক্তার ভালো কোনটা? আমার বাচ্চাকে শিশু ডাক্তার ওই দেখায়, ঠিক না? বড় মানুষ, ক্যান্সারের রোগী, সবচেয়ে ভালো কোন ডাক্তার? ওই ডাক্তারের কাছে যায়। পড়ালেখা ভালো করছে, অনেক রোগী ভালো হয়েছে, তার কাছেই না যায়? অনেক যাচাই বাছাই। তাহলে পীর ওলি যে আমরা ধরবো, সেক্ষেত্রেও যাচাই বাছাই। এই লোকের কাছে গিয়ে মানুষ কি দিন থেকে দিনদার হয়েছে কিনা খেয়াল করবো। আগে সুদ খাইতো, সুদ ছাড়ছে কিনা? আগে ঘুষ খাইতো, ঘুষ ছাড়ছে কিনা? খেয়াল করতে হবে। ওলির দরবারে গেল, আগেও যেমন ছিল, ওলির দরবারে যাওয়ার পরে কি এমনই আছে? যদি এমনই থাকে তাহলে রক্ত ভালো হয় নাই। বিষয়টা বুঝেন নাই? আমার কথাটা ক্লিয়ার হচ্ছে? ডাক্তারের কাছে একজন যায়, যাওয়ার পরে চিকিৎসা নিতে ভালো হয় নাই। আপনি বলেন, কোন রোগী যদি বলে আমি অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমাকে অনেক ওষুধপত্র রেখে দিয়েছে, আমি খেয়েছি, কিন্তু রোগ ভালো হয় নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করি, ওই ডাক্তারের কাছে কি আপনি আরেকবার যাবেন, ভিজিট দিয়ে দেখাবেন, লাইন ধরে কষ্ট করবেন? প্রশ্নই আসে না। যে কারণে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার যদি ওই হিসাবে চিকিৎসায় না দেয়, রোগ যদি ভালো না হয়, ওই ডাক্তারের কাছে কেউ যায় না? যায়? যদি বলেন কেউ যায়? পীর আউলিয়া মাশায়েখরাও এমন, তাদের কাছে যাওয়ার পরে যদি আমার পাপ কাজ ছাড়তে মনে না চায়, পাপ কাজের অভ্যাস যদি আমার না বদলায়, বেনামাজি যদি নামাজি না হয়, সুদখোর যদি সুদ ছেড়ে না দেয়, ঘুষখোর যদি ঘুষ ছেড়ে না দেয়, জেনা ব্যভিচারকারী যদি জেনা ব্যভিচার ছেড়ে না দেয়, অন্যের জমি অন্যের হক মেরে খায়, এমন লোক পীরের দরবারে গিয়ে, আলেম ওলামাদের কাছে গিয়ে যদি সেটা ছাড়তে না পারে, স্ত্রীকে নির্যাতন করে সেটা ছাড়তে না পারে, মা বাবাকে ভাত দেয় না, মা বাবার সেবা করে না, এমন লোক যদি পীরের দরবারে যাওয়ার পরেও মা বাবার সেবা না করে, মা বাবার যত্ন না নেয়, এবং প্রতিবেশীকে কষ্ট দিতে আগে পীরের দরবারে যাওয়ার পরেও কষ্ট দেয়, বুঝে নিবা সেই পীরের ওষুধে তার কাজ হচ্ছে না, তার পীর পাল্টাইতে হবে। ডাক্তার যেমন পাল্টাইতে হয়, পীরও তেমন পাল্টাইতে হবে। এই জন্য খুব বুঝে শুনে নিব আমরা কার হাতে হাত রাখবো। যার কাছে গেলে আমার রোগ ভালো হয়ে যাবে। বলেন, নামাজ না পড়া এটা রোগ কি রোগ না? জোরে বলতে হবে। নামাজ না পড়া রোগ কি রোগ না? সুদ খাওয়া রোগ কি রোগ না? ঘুষ আদান প্রদান করা রোগ কি রোগ না? অন্যায় বিচার আচার করা রোগ কি রোগ না? এই সমস্ত রোগের ডাক্তার হলো পীর আউলিয়া মাশায়েখগণ।
এই সমস্ত রোগের ডাক্তার কারা? জোরে বলতে হবে। বুঝে থাকলে বলেন, এই সমস্ত রোগের ডাক্তার কারা? পীর আউলিয়ারা। পীর আউলিয়াদের দরবারে গিয়ে বুঝাইতে হবে, হুজুর আপনার দরবারে আসার আগে পাপ আমার আছে, মেহেরবানি করে বলে দেন কোন পদ্ধতিতে চললে, কি কি তাসবিহ পাঠ করলে, কি কি সবক আদায় করলে আমি এই সমস্ত পাপ ছেড়ে দিতে পারবো। হুজুর বলে দেন, মার সেবা করি না, নিজে একা একা এক জায়গায় থাকি, মা কান্নাকাটি করে, মাসে একবার খবর নেওয়ার সুযোগ হয় না, মনে চায় না মাকে কিছু দেই, সন্তানাদি নিয়ে খুব ভালো থাকি। হুজুর এমন কিছু বলে দেন আমি যেন আমার মার সেবা করতে পারি। পীরের কাছে শুধু জমা জমি ধন সম্পদ চাওয়ার জন্য যাওয়া যাবে না। হ্যাঁ, পীরের কাছে যাইতে হবে এই সমস্ত অভ্যাসার জন্য। হ্যাঁ, তোমার তো যাবই, হুজুর আমার ব্যবসা ভালো না, তোমার চাবে, এটা ভালো জিনিস চাবেন, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনি যে আপনার মার সেবা করছেন না, এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো পাড়া প্রতিবেশীর হক আপনি নষ্ট করছেন, সেই সমস্ত দোষগুলোকে দূর করা। আপনি যা বলবেন, হুজুর আমার স্ত্রীর সাথে মিলে না, সম্পর্ক আলা না, সারাদিন ঝগড়াঝাটি হয়, হুজুর এমন কিছু বলে দেন আমাদের মহব্বতটা যেন টিকে থাকে। নাকি পীরের কাছে যাবো বউকে ছেড়ে দেওয়ার জন্য? জোরে বলেন। হুজুর বউ সুন্দর না, তালাক দিতে চাই, কিভাবে কি করা যায় তাবিজ কবজ লিখে দেন, এই কাজের জন্য যাবো? বলেন এই কাজের জন্য যাবো? এই সমস্ত কাজ যে করবে সে পীর হতে পারে না, ভণ্ড ভণ্ড। মানুষের সম্পর্ক ছিন্ন করে যারা, তারা কখনো আল্লাহ রই হতে পারে। সেখানে যাইতে হবে সম্পর্ক জোড়ানোর জন্য। আমার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, হুজুর এমন কিছু বলে দেন আমার ভাই যেন আমার সাথে মিলে যায়, আমার ভাইয়ের সাথে যেন আমার সম্পর্কটা ভালো হয়ে যায়, আমি যেন ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে পারি, এমন কিছু করতে হবে। নাকি কথা করবো আমার ভাইয়ের সাথে অনেক জমি নিয়ে মারামারি করে, হুজুর আপনি যদি কিছু একটা করে দিতেন সব জমি আমার নামে হয়ে যেত, এমন কথা শুনে যাবো? কথাগুলো বুঝেন নাই মা? কথাগুলো বুঝতেছেন? আমি দুর্বল মানুষ, আমি হয়তো বুঝাইতে পারি না, আল্লাহ আমাকে বোঝানোর মতো তৌফিক দাও। এই জন্য ওলিয়া উলিয়াদের কাছে যাব, মনটাকে ফ্রেশ করে যাব, সৎ উদ্দেশ্যে যাব। কি উদ্দেশ্যে যাব? আল্লাহ পাক ওলিয়া উলিয়ার কবরকে নূর দ্বারা ভরে দেয়। সবাই বলে আমিন। আমি বাংলাদেশে এক অনেক বড় আল্লাহর ওলির কথা শুনেছি, যে তার কাছে মুরিদরা সবাই বিভিন্ন জরুরত দিয়ে যায়। এক মুরিদ গেছে, যা বলছে, হুজুর আমার মনে চায় আমি নবীকে স্বপ্ন দেখবো। মনে কি চায়? কিছু চায় না, পীরের দরবারে গিয়ে অন্য কিছু চায় না। হুজুর আমার মনে চায় আমি যেন নবীকে একটু দেখতে পাই, নবীর নামে কোনো দরুদ পড়লাম, আপনি সবক দেন, সকাল সন্ধ্যায় করি, আমার একটু মনে চাই নবীকে আমি দেখবো। হুজুর চোখে পানি ফেলে দিয়ে বলে, বাবা রে এখানে যেমন মানুষ খুব কম যে এই কাজের জন্য আসে, নবীকে পাওয়ার জন্য আসে, নবীর মহব্বত অন্তরে গাঁথার জন্য আসে, এমন মানুষ খুব কম রে বাবা, তুমি আসছো, তুমি দেখতে পারবা। সুবহানাল্লাহ। ওজিফা আদায় করো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দেখতে পাবে। ওজিফা ঠিকমতো আদায় করলে কল্পনায় হুজুর তোমার সামনে উপস্থিত হবে। মহব্বত ভালোবাসা থাকে। অনেক সময় কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের কাছে এসে বলে, হুজুর মেয়েটার প্রেমে এত বেশি পড়ে গেছি, বই যখন খুলি তখন কালা কোনো অক্ষর দেখি না, বইয়ের প্রতিটি পৃষ্ঠায় আমার প্রেমিকার ছবি দেখতে পাই। বলেন কেন? কেন দেখতে পাই? মহব্বত বেশি হওয়ার কারণে রাত দিন 24 ঘন্টা তাকে নিয়ে গবেষণা করে, ফিকির করে, কোন কাজ করলে না জানি সে খুশি হয়ে যায়, কোন গিফটটা দিলে যেন না জানি সে খুশি হয়ে যায়, এই ফিকিরে থাকে। কোন মানুষ যদি রাত দিন 24 ঘন্টায় চিন্তা করে, কোন কাজ করলে জানি আমার রাসূল আমাকে স্বপ্নে করে দেখা দেয়,
কোন কাজ করলে জানি নবী আমাকে হাউজের কাউসারের পানি পান করায়। রাত 3-24 ঘন্টা যে ব্যক্তি এই ফিকিরে থাকবে রে, সে সর্বদা সব স্থানের নবীকে দেখতে পাবে। নবীর প্রেমিক হইতে হবে, বলেন হওয়া লাগবে কিনা? নবীর প্রেমিক হতে হলে সর্বপ্রথম অন্তরটাকে পরিষ্কার করতে হবে। অন্তরকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তর পাক সাফ রাখার তৌফিক দান করুন। অনেক কথা আছে, আমার ঈমান মুকাম্মাল যখন হবে, আমার অন্তর যখন পাক সাফ পবিত্র হয়ে যাবে, দুনিয়ার এই সমস্ত নেক কাজ আমার ভালো লাগা শুরু হবে। ডাক্তারের কাছে গিয়ে বলে, হুজুর ডাক্তার সাহেব খাওয়ার রুচি নাই। কিসের রুচি নাই? শরীরে একদম কাহিল হয়ে গেছে, খাওয়ার রুচি নাই। বাচ্চা অসুস্থ, খাইতে পারে না, শরীর খারাপ। কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। আচ্ছা, নামাজ যে আমি পড়তে চাই না, একদিনও পড়ি না, গেছিলাম বিরাউলিয়া দরবারের দরবারে, হুজুর গো আমরা তো নামাজ পড়তে মনে চায় না। আল্লাহ মাফ করে, আমি আমার নিজেকে জিজ্ঞাসা করতেছি, আমি অধমকে জিজ্ঞাসা করে, আমি আমাকে যে বলতেছি, আমি কোনো আলেম আমার কাছে এই পর্যন্ত যাইনি। আমার অনেক অভ্যাস আছে, সেটাকে আমি পেশ করি। আপনাদের ঈমান পেশ করেন, আপনারা অনেক মুক্তাদি আছেন, পেশ করতে পারেন। আমার চেয়ে আপনারা ভালো, আমার চেয়ে ভালো। আমি পারিনি, দোষ এটা আমার। হুজুর হারাম দেখলে আল্লাহর ভয় অন্তরে আসে না, টাকা পয়সা দেখলে হাত বাড়াইতে মনে চায়, যেটা হোক না কেন, হোক হালাল হোক হারাম। হুজুর সুন্দর খাবার দেখলে মনকে মানাইতে পারি না, হালাল না হারাম দেখার বিষয় না, খাওয়াতে আগে কি করো? বেশি খাওয়ার কারণেই বাংলাদেশের এই অবস্থা। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, এরা 2-3 মাস খুব খাওয়াবে, নির্বাচন লাগে, খাও বাবা, কি খাইবা? দোকান ফ্রি, বিড়ি, সিগারেট, হ্যাঁ কত কি খাইবা, খাও। এরপরে তোমাদের কাছ থেকে নিব। কিরকম নিব? একটা সাইন করবো, 5,000 নিব, 10,000, খাও, ঋণ দিতেছে। হ্যাঁ, এটা কি দিলাম? আমার মনে হয় বাংলা, আল্লাহ মাফ করে, আমার ছোট বুদ্ধি মাফ করবেন আপনারা, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, এরা অলরেডি কিনে নেয়। আল্লাহ কাছে এরা বলবে, আমাদের কোনো দোষ নাই তো। প্রত্যেকটা ভোটারদের কাছে যায়, আমরা টাকা দিছি 500 করে, 2,000 করে টাকা দিছি, এটা ওরা জানে যে আমরা 2,000 করে এখন দিব, ওরা 5,000 খাবো। তাহলে ব্যবসা করছি আমরা, ব্যবসা তো হালাল, এটাও হালালি। আল্লাহ ব্যবসা করছি, আমাদের মাইবা না, শাস্তি দিও। এই সমস্ত লোকও জানে আমরা নির্বাচনের পরে রাস্তাঘাটের কাজ করতাম না, 4 লক্ষ টাকা আসলে 1 লক্ষ টাকার কাজে শেষ হয়ে যাবে। এই সমস্ত লোক সবাই জানে, এরপরে আমাদেরকে পাশ করাইছে। তাহলে আমাদের দোষ কি? কেউ যদি তাহলে 2,000 টাকা 5,000 টাকা দিয়ে দেয়, তাহলে অন্যায় আছে? আপনারা যদি আমাদের 10,000 টাকা দেন, আমি যদি আপনাকে দিই, এর কোনো দাম আছে? হালাল না? বুঝলো না? বুঝলি তো? আল্লাহ এটা যখন বইতে রাখছো, তাহলে আমাদের এটা পাপের মতো জড়ায় না। আল্লাহ মেহরবানি করে মাফ করে দেওয়া আছে। আমার কাছে যারা বলবে, মুরব্বীরা ধরা খাবো আমরা। আমরা যদি ভোটটা বিক্রি করে দিলাম, এই সাধারণ জনগণের যারা টাকা খাইলো না, তাদের তো সম্পদ বিক্রি করছি না, নিজেরটা বিক্রি করছি, পুরো রাখে দিচ্ছি। অন্যের সম্পদ বিক্রি করা যায় গেছে? জোরে বলেন না, যায় গেছে? বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ আমাদের সকলকে, আমাদের জনগণ এবং রাষ্ট্রীয় দায়িত্ব যাদের থাকবে, সকলকে আল্লাহ সৎ বানায় দেয়। সবাই বলি আমিন। সমর্থন, এটা আমানত, আমানত, আমানত। আপনি কাউকে সমর্থন করলেন মানে আপনি সাক্ষী দিলেন এই লোকটা ভালো, এই লোকটা রাষ্ট্রীয় সম্পদ, কি করবে না? যদি সৎ দেন তাহলে তো ভালো হলো। আর যদি মিথ্যা সাক্ষ্য দেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া যায় আছে? বলেন না, যায় আছে? জায়েজ নাই। খুব চিন্তা করো, খুব চিন্তা করো, আমি কাকে সামনে দিলাম, কাকে আগায় দিলাম। সে কি আমার গলায় দড়ি লাগাই কিনা? সে কি আমার গলায় দড়ি লাগাই দেয় কিনা? ছোট্ট করে একটা কথা বলে আমি আপনাদেরকে এই প্রসঙ্গ ইতিটা। কোন ব্যক্তি মনে করেন 15-20 বছর মানুষের কাছে চাঁদা তুলে বিভিন্ন ভাবে টাকা জমাইছে, 15-20 বছর, কত বছর? কিন্তু কোন এক প্রেক্ষাপটে এই লোকের ক্ষমতা না থাকায় আর এক লোক, যিনি ছলে বলে কৌশলে বিভিন্ন কারণে ক্ষমতা পায় গেল,
15 বছরে যে টাকা জমাইছিল, যে সম্পদ জমাইছিল, 2 দিনে ওই লোক ওই সম্পদ সব নিয়ে নিল। বুঝলেন না? একজন 15 বছরে জমা করছে, আর একজন ওই সম্পদটা ওই দিনেই করলো, 2 দিনে। অপরাধ টাকা আরো বেশি গো। বুঝলেন কথা? আমার অপরাধ টাকা আরো বেশি, যে 2 দিনে করছে অপরাধটা বেশি, ওই একসাথে নিয়ে নিচ্ছে সব। তাহলে যদি বয়কট করতে হয়, বাদ দিতে হয়, 15 বছরে দুর্নীতি করে যে সম্পদ জমা করছে তাকে বাদ দিব, না 2 দিনে যে জমা করলো তাকে বাদ দিব? বাবা ভাই নাই সত্য কথা বলতে। এই জন্য এই অন্যায় অপরাধগুলো আমরা বিবেচনায় রাখবো, খেয়াল করবো। আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না, আপনাদের সামনে আপনাদের ছেলেমেয়েদের মতো আমি কথা বলি। আপনারা সবাই আমার মুরব্বী। হক অন্যায় চিন্তা হবে আমাদের, হক অন্যায় আমাদেরকে চিন্তা হবে, আমরা আমাদের সঠিক বুঝ জানতে হবে। জয় বলি আমিন। এই জন্য আমাদের নেতা যাকে সমর্থন করবো নিজেরা সব থাকার চেষ্টা করবো। আমরা এই মসজিদ থেকে একেবারে শেষ পর্যন্ত আমাদের শক্তি যতটা আওয়াজ দিব, আমরা অন্যায় করব না, অন্যায়কারীর সমর্থন। ওই কথাও মনে রাখবো, অনেক মানুষ অনেক লেভেল নিয়ে আমাদের এখানে আসবে, লেবাস নিয়ে লেভেল নিয়ে আসবে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, অনেকে ধর্মের লেভেল লাগাই আসবে। দেখো তো আমরা অনেক দিনদার, আমরা অনেক পরেজগার, আমাদের ভোট দেব। বলেন ও কি ধর্মকে ভোটের কাজে ব্যবহার করছে না? দিনকে বিক্রি করছো। আমি পরিষ্কার কথা বলি, সে দিনকে বিক্রি করছে। কিসের বিনিময়ে? বলেন কিসের বিনিময়ে? দুনিয়ার বিনিময়ে। কি কে বিক্রি করছে? এই সমস্ত প্রতারক থেকে আমাদেরকে বাঁচতে হবে। হুজুর সবাই তো এই লাইনেরই, তাহলে আপনি কোন দিকে কথা বলেন? হ্যাঁ, এই ক্ষেত্রে তুলনামূলক যারা কম খারাপ তাদেরকে সমর্থন করে। সবাই খারাপ যদি হয় একটাকে তো আপনার বেছে নিতে হবে না। তুলনামূলক যারা একটু কম হবে, মন্দের ভালো গ্রহণ করতে পারে। কিসের ভালো? আর বাবা বলেন কিসের ভালো? না ভালো 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 বলেন না, দুনিয়াটা অনেক খারাপ হয়ে গেছে, মন্দের ভালো। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের পুরো সমাজটাকে তুমি মাফ করে দাও, মহিলা পুরুষ সকলকে মিল মহব্বতে থাকার তৌফিক দাও। আমি যে আয়াতটা পড়েছিলাম, আমি আয়াতের অনুবাদ করে আর হাদিসটার অনুবাদ করে আমি আলোচনা শেষ করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযরা, বাবা হে এ বাবা আযর আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি যে মূর্তিগুলো নিজে হাতে বানান, এই মূর্তিগুলাকে আপনি ইলাহ বানাইতেছেন, রব বানান, প্রতিপালক সাব্যস্ত করেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বাবা গো, যে মূর্তিগুলো আপনি বানাইলেন সেগুলোকে আবার আপনি ইলাহ হিসাবে গ্রহণ করলেন, রব হিসাবে গ্রহণ করলেন, আল্লাহ পাকের সাথে শিরিক করলেন। আমি তো দেখতেছি আপনি এবং আপনার যারা অনুসরণ করে সবাই বড় বিভ্রান্তির মধ্যে আছেন, বড় ভ্রষ্টতার মধ্যে আছেন। কে কাকে ওয়াজ করতেছে? সন্তান বাবাকে ওয়াজ করতেছে। এই ওয়াজের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে উনি ক্ষিপ্ত হয়েছিলেন, কোরআনের কথা বলে। তাহলে বোঝা গেল হকের দাওয়া সহজ না গো। হকের দাওয়া কি না? মিষ্টি খাবো, পোলাও কুরমা খাবো আর দাওয়াত দিব, এটা কখনো নবী রাসূলের দাওয়াত হতে পারে না। হক কথা বলতে হবে কোরআনের সামনে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোরআন দিয়ে বিখণ্ডিত করা হয়েছে না? আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করেছেন, মিথ্যা আশ্রয় নিয়েছেন। বাবা তো বাবাই, বাবার জন্য মন কাঁদে। হাদিস শরীফের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবার সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে। কোনদিন? কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরকে দেখবেন, তার চেহারায় কাদা এবং ধুলাবালি, চেহারায় কাদা এবং ধুলাবালি দেখবেন, দেখে বলবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলবেন, আলামা কুল্লাকা লা তাসিনি, বাবা গো আমি কি তোমাকে বলিনি
আমি কি তোমাকে দুনিয়ায় থাকতে বলিনি যে তুমি আমার অবাধ্যতা করো না? আমি আল্লাহর নবী, তুমি মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, কুফরি করো না, আমি কি তোমাকে বলিনি? এবার বাবা বলেন, বাবা আমি তো এখন তোমার অবাধ্যতা করবো না। বলেন কিয়ামতের রাতে অবাধ্যতা না করলে কাজ হবে? এই তওবা কখন করতে হবে? দুনিয়াতেই করতে হবে। এরপরে দেখেন কি মর্মান্তিক ঘটনা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব, বলবে সন্তানের কাছে যখন বাবা বলবে, বাবা বল আজকে আমি আর তোমার অবাধ্যতা করবো না, সন্তানের মনে একটু হলেও হারবে তো, মায়া তো মায়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, ইয়া রাব ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুযিনি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ গো, তুমি আমার কাছে ওয়াদা দিয়েছিলে আমাকে তুমি বেইজ্জত করবে না। আমার বাবা যদি জাহান্নামে যায়, আল্লাহ বলো গো আমার ইজ্জত কোথায় থাকে? কি বলে? বাবা জাহান্নামে যাচ্ছে, আল্লাহ বলো তুমি আমাকে বলছো আমার বেইজ্জত করবে না, তাহলে কেমনি কি করা? দেখেন কি ঘটনা। فأي خزي أخزى من أبي العبد فقال الله إني حرمت الجنة على الكافرين। আল্লাহ বলবেন, ইব্রাহিম রে, কাফেরদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। কত কঠিন কথা বাবা, কোরআনের কথা, হাদিসের কথা। আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। নবীর বাবা হওয়া সত্ত্বেও নবী শফাআত করছেন কিয়ামতের মাঠে, কুফর হওয়ার কারণে, শিরক করার কারণে আল্লাহ মাফ করছে না। বুখারীর হাদিস, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ আমাদের অন্তরকে কুফর শিরক থেকে পবিত্র করে দাও, আমিন বলি। আমিন। এরপর আরেকটু বলে, ইয়া ইব্রাহিম মা তাহতি রিজলাইক। এখন বাবা আসল চেহারায় যদি জাহান্নামে দেয়, সন্তানের মনে একটু কষ্ট হবে না? নবীকে তো আল্লাহ কোনো না কোনো ভাবে খুশি করবে, এবার একটু খুশি করার চেষ্টা করছে। ইব্রাহিম গো, তুমি তোমার পায়ের নিচের দিকে একটু তাকাও, তাকায় দেখে যে একটা বিজি রেখে মুনতাবিকি, একটা এরকম চার পাওয়ার যুক্ত, অনেকেই বলে শুকরের মতো চেহারা বলি, সেটা তো আর মানুষ না, আকৃতি তো আর নাই। এবার বলতেছে ফাইল খজুরি কাওয়াইনি। এরপরে তাকে তার পা ধরে, ফাইল কফিন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই বাবাকে আকৃতি পরিবর্তন কেন করেছে? নবীকে সান্ত্বনা দেওয়া, যাতে নবী কষ্ট না পান আসল আকৃতি। তখন ওই চরিত্র আকৃতি ধারণ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। তুমি মুসলিম, আমরা কি বাঁচতে পারবো? নবীর বাবা যদি নবী এইভাবে আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে যদি না বাঁচাইতে পারেন, তাহলে আপনার আমি বাঁচতে পারবো? আমি হুজুরকে প্রতি সপ্তাহে 500 টাকা দিলে হুজুর আপনাকে বাঁচাইতে পারবে? হুজুরকে সালাম মহব্বত করবে, পারবে? হুজুরের কোনো ক্ষমতা নেই। আমি বললার কোনো খবর নেই। আমার নিজেরই তো ঠিক থাকবে না। আমার দোয়া করি আল্লাহ যেন পীর আউলিয়া ওলি মুর্শিদরা রাস্তা দেখাবে, রাস্তায় চলার দায়িত্ব আপনার। আপনি না চললে তার কোনো নাই, অন্যায় নেই, তার কোনো অপরাধ নেই। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল, আপনি ওষুধ খাইলেন না, ডাক্তার আপনার বাড়ি ঘরে আসবে নাকি? পুলিশ নিয়ে আসবে ওষুধ খাওয়ানোর জন্য? পীর আউলিয়া সনদ দিয়ে দেয়, আপনি আদায় করেন না, আপনি মানেন না, দোষ আপনার। আল্লাহ আমাদেরকে হক্কানি পীর আউলিয়া মুর্শিদদের সবককে যথাসময়ে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে, কুফর শিরক থেকে আমাদের অন্তরকে পবিত্র করে দেয়। যারা সুন্নাত মেনে চলে, এটা করে